বাগেরহাটের খান জাহান আলী মাজারের দিঘিতে কুমির টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মাজারের পাশেই তাকে দাফন করা হবে, আর দিঘির নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। খান জাহান আলীর মাজার দিঘি। সোমবার রাতে সেখানে গোসলে নামলে শিশু ফাতেমাকে টেনে নিয়ে যায় কুমির। রাতভর খোঁজাখুঁজির পরও মেলেনি সন্ধান। মঙ্গলবার সকালে উদ্ধার হয় মরদেহ। মেয়েটা এদিক ওদিক চলে গেলে সারাক্ষণ ওর মা ওকে খোঁজাখুঁজি করে। পাগল হলেও তো সে মা, তাই না? সে তো বুঝতেছে যে আমার সন্তান আমার পাশে নেই। দাবড়ালি গাড়তে দাবড়া দিলি তা যায় না, ফিরে পানিতে পড়ে, ফিরে আবার উঠে, ফিরে আবার পানিতে পড়ে, ফিরে আবার উঠে। মাজার কর্তৃপক্ষ বলছে শিশুটির মা একজন মানসিক ভারসাম্যহীন। তাদের বাড়ি কোথায় তা নিশ্চিত নন কেউ। তাই ময়না তদন্ত ছাড়াই মাজারের পাশেই জোহরাবাদ এলাকায় ফাতেমাকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। তার বডিতে বেশ কয়েকটা কুমিরের দাঁতের আঘাতের চিহ্ন আছে, মানে অক্ষত আছে, তবে দাঁতের কামড়ের চিহ্ন আছে এবং তার মৃতদেহ ফেরত হয়েছে। পুলিশ প্রশাসনের লোক আছে এবং আমাদের এখানে গণকবরের একটা জায়গা আছে মাজার কর্তৃপক্ষ, আমরা ওখানে গণকবরের ব্যবস্থা করতেছি। দিঘিতে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। করে দেওয়া যায়, মানুষ যে পর্যন্ত গোসল করতে না সেইটা বাস্তবায়নের প্রার্থনা লেগে একটা ঘটনা ঘটে গিয়েছে। আপনারা এর জন্য আন্তরিক এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, কোনো অবস্থাতেই এটা কাম্য নয় আমাদের। আমরা সেই বিষয়টা ইনশিওর করার জন্য সকল মহল বসেছি। এর আগে গত ৮ এপ্রিল দিঘির ঘাট থেকে একটি কুকুরকে টেনে নিয়ে যায় কুমির। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।